আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চাইনিজদের মতো স্পাইসি নুডলস। খেতে এতটা মজা, আমি যখন বাসায় প্রথম রান্না করি আমার ছেলেরা খেয়ে তো এরা বিশ্বাস করতে পারতেছে না যে আম্মু তুমি এত মজা করে রান্না করছো। তো আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি আগে যে সস লাগবে সস তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দেব সয়া সস। তো আমি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি। আপনারা নুডলস যে পরিমাণে নেবেন সস একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ চিনি, দিয়ে দেব টমেটো সস। এখানে 2 টেবিল চামচ টমেটো সস আছে। এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। যেহেতু এই নুডলসটা ভীষণ জাল হয় তো আমরা একটু জাল বাড়িয়ে দিব। আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম বসিয়ে রাখছি। আমি নুডলস সিদ্ধ করে নিব। যে কোনো নুডলস দিয়ে আপনারা এই স্পাইসি নুডলস তৈরি করে নিতে পারবেন। তা আমি এখানে আজকে 3 প্যাকেট নুডলস রান্না করব। আপনারা যদি নুডলস বেশি করে নেন তাহলে সসও বেশি করে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। নুডলসগুলো 2 মিনিট সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে খেতে পাঞ্চা পাঞ্চা লাগবে। তা আমার নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এগুলো আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেল গরম হলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। তা আমি এখানে 5 কোষ রসুন কুচি করে নিয়েছি। রসুনগুলোকে আগে আমাদেরকে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে আমরা রসুনগুলোকে ভেজে নিব। একবার অবশ্যই বাসায় এভাবে নুডলস রান্না করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনজনদেরকে খাওয়াবেন। একবারে অল্প উপকরণে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আমরা এইভাবে চাইনিজদের মতো নুডলস বাসায় তৈরি করে নিতে পারবো। তা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। জাল আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। নুডলস যেহেতু স্পাইসি আর চাইনিজের এই নুডলসটা খুবই ঝাল ঝাল করে খায়। এরা তো সাথে আরও কি মরিচের সস তৈরি করে ওই সস দিয়ে খায়। তা আমি যে সস তৈরি করে রেখেছি আমি ওই সসগুলো দিয়ে দিয়েছি। এখন সসগুলো একটু কষিয়ে নিব। দিয়ে দিব নুডলসের মশলা। একবারে অল্প উপকরণে এই নুডলসটা রান্না করা যায়, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি আপনারা লক্ষ্য করেছেন কোনো লবণ দেই নাই, যেহেতু সয়া সসে লবণ আছে, তার মধ্যে টমেটো সস আছে, নুডলসের মশলা আছে, এই জন্য বাড়তি কোনো লবণ দিতে হয় নাই। তা আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন নুডলসগুলো আমি 2 মিনিটের মতো এই সসের মধ্যে রান্না করে নিব। একবার বাসায় অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসলে আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসাই নতুন নতুন রান্না দেখাতে ভালো লাগে। তা আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কিছু সাদা তিল, তাহলে দেখতে ভালো লাগবে। তিলটা পুরাই অপশনাল। এখন আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে, খেতেও ভীষণ মজা। একবারে শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তা আমার ফাইনালি নুডলস রান্না হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটু ডিম দিয়ে পরিবেশন করে বাচ্চাদেরকে দিব। তো একবার অবশ্যই বাসায় তৈরি করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে। খুবই স্পাইসি নুডলস খেতে। আমার তো রান্না করে খেয়ে ভীষণ ভালো লেগেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে।